অতীতে আপনি কোনো কিছুতে সক্ষম ছিলেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কোনটা? ওয়াজ ওয়ার এবল টু। ওয়াজ ওয়ার এবল টু। অতীতে কোনো কিছুতে আপনি সক্ষম আগে ছিলেন, এখন নাই বা এখনো আছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন কোনটা? ওয়াজ ওয়ার এবল টু। সো আমরা যদি একটা স্ট্রাকচার ফলো করি, and the structure is that subject plus was were able to plus verb extension or object, right? So এখন যদি বলি আমি দৌড় মারতে সক্ষম ছিলাম, I was able to run. আমি খেলা করতে সক্ষম ছিলাম, I was able to play football, right? এখন যদি বলি আমি গাড়ি চালাতে সক্ষম ছিলাম, I was able to drive a car. সে রান্না করতে সক্ষম ছিল, she was able to cook. সে ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিল, he was able to speak English. আমি ঘুরতে সক্ষম ছিলাম, I was able to visit. আমরা খেলা করতে সক্ষম ছিলাম, we were able to play. আমরা কিন্তু চাইলে দুইটা স্ট্রাকচার ফলো করে কিন্তু 17টা বাক্য মেক করতে পারি। আপনি এরকম দুইটা স্ট্রাকচার ফলো করবেন be able to দিয়ে এবং আমাদেরকে জানাবেন। প্রেজেন্টে 5টা বাক্য তৈরি করবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি 5টা বাক্য তৈরি করবেন। 5টা সেন্টেন্স মেক করবেন, করে আমাদেরকে ইউটিউবে জানাবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন। এরকম মজার ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমি আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মি। ওকে, থ্যাংক ইউ।